প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকারের নিয়ম মেনে বা রাজ্য সরকারের অর্ডার মেনে হঠাৎ একটা নতুন নিয়ম বার করে দিলেন। সেটা কি, যে এবার থেকে প্রায় 300-র উপরে পশ্চিমবঙ্গে প্রাইভেট যে ডিএলএড কলেজগুলো আছে সেই ডিএলএড কলেজগুলোয় এবারে যে সে কিন্তু আর শিক্ষক শিক্ষিকার পদে বসতে পারবে না। এতদিন কি ছিল, আমি যেটা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছি, যারা অনেক ছাত্রছাত্রী যারা পড়তে আসতো তারা আমার কাছে বলতো, তারা প্রাইমারি টেট পড়তে আসতো এবং তারা আমার কাছে বলতো যে, আমি বলতাম কি করো, তখনই তারা বলতো যে ডিএলএড কলেজ থেকে পাশ করেছি সেই ডিএলএড কলেজে কিন্তু আমি পড়াই। আমি জিজ্ঞেস করেছিলাম কত দেয়, কেউ বলে 3000, কেউ বলে 4000। এতদিন ধরে কিন্তু প্রায় বেশ কিছু কলেজ এরকম চলছিল, কোনো নিয়ম শৃঙ্খলা মানত না এবং যার জ্ঞান আছে বা জ্ঞান নেই সে বিতর্কের মধ্যে আমি যাব না, কিন্তু ন্যূনতম যে এমএড থাকতে হবে, এমএড থাকলে তবে তারা কলেজে, তবে তারা ডিএলএড কলেজে পড়াতে পারে, এটা একেবারে নিশ্চিত। অ্যাটলিস্ট এমএড নাই থাকুক, অন্তত পক্ষে হয়তো বিএড থাকতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে এমএড থাকতেই হবে, এমএড না থাকলে কিন্তু পড়াতে পারবে না। হঠাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সিদ্ধান্ত নিল কি, যে না, এবার থেকেই তারা নিজেরাই ইন্টারভিউ নেবে এবং স্পেশালভাবে তারা ইন্টারভিউ মেম্বার বসাবেন, বিভিন্ন অধ্যাপকদের সেই ইন্টারভিউ বোর্ডে বসাবেন, তারা ইন্টারভিউয়ের মাধ্যমে তাদেরকে সিলেকশন করবে। অর্থাৎ এটা যদি হয় তাহলে খুবই ভালো হলো যে প্রাথমিক যতগুলো ডিএলএড কলেজ আছে সেই প্রাইভেট সেই ডিএলএড কলেজগুলোতে কিন্তু এবারে হয়তোবা যাদের জ্ঞান আছে তারা এবারে সেখানে শিক্ষক শিক্ষিকা হিসাবে মর্যাদাপ্রাপ্ত হবে এবং তারা পড়াবেন। তার ফলে যারা নতুন ডিএলএড কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু একটু সুখবর, যে তারা অন্তত জ্ঞানমূলক কিছু তথ্য পাবে। কারণ যারা এমএড পাস করেছে অবশ্যই তাদের চাইল্ড সাইকোলজি তথা ডিএলএড এডুকেশনের, মানে এডুকেশন জাতীয়, শিশু শিক্ষা জাতীয় বা পেডাগজি জাতীয় ভালো জ্ঞান তাদের থাকবে, এটা একেবারে নিশ্চিত। কিন্তু এর মধ্যে অনেকে চক্রান্ত দেখছে যে আবার এর মধ্যে টাকার খেলা হবে না, তো সেটা পরবর্তীতে বোঝা যাবে। কারণ ডিএলএড কলেজগুলোর অবস্থা খুবই খারাপ। বর্তমানে দেখা যাচ্ছে তারা মাসে একদিন যায়, তারপরে তারা যা হোক পরীক্ষা দিয়ে কিন্তু তারা সার্টিফিকেট অর্জন করেছে, এমন অনেক রেকর্ড আছে এবং এটা সবাই জানে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা করেছে সেটা ভালোর জন্যই করেছে তারা। হয়তো মানে রাজ্য সরকার এই যে নানা রকম দুর্নীতি, এখান থেকে নিজেকে শিক্ষা অর্জন করে হয়তো শিক্ষা দপ্তরটা নতুনভাবে সাজাতে চাচ্ছে, সেটা অতি উত্তম এবং এটাকে সাধুবাদ জানাতে হয়।